নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। আমরা সবসময় বিভিন্ন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করি, ইসরায়েলের আয়রন ডোম, রাশিয়া এবং আমেরিকার সিস্টেম নিয়ে। কিন্তু ভারতের মেক ইন ইন্ডিয়া প্রযুক্তিতে তৈরি আকাশ তীর সিস্টেম নিয়ে আলোচনা খুব কমই করা হয়। কারণ এই আকাশ তীর সিস্টেম সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধে কি অবদান রেখেছে সেটা এই ভিডিও দেখেই বুঝতে পারবেন। সম্প্রতি পাকিস্তানের সাথে চলমান সংঘর্ষে এই আকাশ তীর সিস্টেমকে ব্যবহার করা হয়েছিল এবং তার ফলাফল 100% সফল হয়েছে। এমনকি ডিআরডিওর বিজ্ঞানীরাও এই আকাশ তীর সিস্টেমের ক্ষমতা দেখে অবাক হয়ে গেছে। সম্প্রতি ভারত অপারেশন সিন্ধুর অধীনে সন্ত্রাসবাদীদের দমন করার জন্য পাকিস্তানের মধ্যে স্ট্রাইক করে, আর তার কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তান পাল্টা হামলার চেষ্টা করে। পাকিস্তান ভারতের জম্মু কাশ্মীর, শ্রীনগর, অমৃতসর, বাঠিয়া এবং চণ্ডীগড় সহ উত্তর পশ্চিম ভারতের প্রায় প্রায় 15টি স্থানে একই সঙ্গে হামলা করার চেষ্টা করে। আর এই জবাবে ভারতের এই আকাশ তীর সিস্টেম পুরো মেক ইন ইন্ডিয়া প্রযুক্তিতে তৈরি ইসরায়েলের আয়রন ডোমের থেকেও ভালো পারফরমেন্স প্রদান করে। এই আকাশতীর সিস্টেম এবং S-400 অর্থাৎ সুদর্শন চক্র আকাশ প্রতিরক্ষা সিস্টেমে একসঙ্গে ব্যবহার করা হয় এবং পাকিস্তান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রকে সহজেই ধ্বংস করে দেয়। তাহলে এই আকাশতীর সিস্টেমটা কি? এই আকাশতীর সিস্টেম হচ্ছে একটি অত্যাধুনিক প্রকল্প যা আকাশ প্রতিরক্ষা নিয়ন্ত্রণ এবং রিপোর্টিং ব্যবস্থা ডিজিটাল করে সক্রিয়ভাবে কাজ করে। এই প্রযুক্তির মাধ্যমে ভারতের সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষায় নিজেদের আরো শক্তিশালী এবং আধুনিক করে তুলেছে বলে মনে করা হচ্ছে। এই আকাশ সিস্টেমটি তৈরি করা হয়েছে ভারতের ডিআরডিও এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এই দুজনের যৌথ প্রয়াগে তৈরি করা হয়েছে। এটি হচ্ছে একটি উন্নত এয়ার ডিফেন্স কন্ট্রোল অ্যান্ড রিপোর্টিং সিস্টেম। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং একত্রিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা ভারতের আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি এবং নজরদারিকে আরো উন্নত করতে পারে। এটি তৈরি করার পিছনে সব থেকে বড় হাত রয়েছে ভারতের বিখ্যাত সায়েন্টিস্ট প্রহ্লাদ যোশী। আর এটাকে তৈরি করার জন্য যে ধারণা দেওয়া হয়েছিল সেটা আমাদের সব থেকে প্রিয় ডক্টর এপিজে আব্দুল কালামের দ্বারা। এই আকাশতীর সিস্টেমটা হচ্ছে এক ধরনের সার্ফেস টু সার্ফেস মিসাইল। এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। তার বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথমত হচ্ছে রিয়েল টাইম মনিটরিং। এই আকাশতীর সিস্টেমটি সেনাবাহিনী ও বিমান বাহিনীর সব ধরনের স্থলভিত্তিক সেন্সরকে একত্রে কাজ করতে পারে এবং এর ফলে সেনার যে কোনো ইউনিটে সহজে পুরো আকাশের অবস্থান বুঝে নিতে পারে। ফলে একসঙ্গে সবগুলো ইনফরমেশন কালেক্ট করার জন্য সেগুলো রিয়েল টাইম ডাটা মনিটর করতে পারে, যার ফলে শত্রু ড্রোনকে এবং মিসাইলকে সহজে শনাক্ত করে ধ্বংস করে দিতে পারে। ডিআরডিও বলছে যে ভারত হচ্ছে বিশ্বের মধ্যে প্রথম দেশ যে দেশে একটি সিস্টেম তৈরি করা হয়েছে যেটি একই সময়ে 4টি লক্ষ্যবস্তুকে আঘাত আনতে পারে, এমনকি সেটা 25 কিলোমিটার দূরে যে কোনো লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম। দ্বিতীয়ত হচ্ছে অটোমেটেড টার্গেটিং। এই আকাশ ডিফেন্স সিস্টেমটা অতি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয়। কারণ হচ্ছে যখনই কোনো শত্রু ড্রোন বা মিসাইলকে দেখতে পাবে তখন অটোমেটিক্যালি এটা শত্রু মিসাইলকে ধ্বংস করে দিতে পারবে। এই সিস্টেমের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য আছে, যদি পাকিস্তান ভারতের মধ্যে কোনো একটা মিসাইলকে টার্গেট করে তাহলে সেই মিসাইলটিকে সহজে জ্যাম করে দিতে পারবে। আর যদি মিসাইলটা জ্যাম হয়ে যায় তাহলে সেই মিসাইলটি টার্গেট অ্যাচিভ করতে পারবে না। এর ফলে শত্রুর হামলাকে প্রতিরোধ করা সক্ষম হবে। এটি শত্রুর প্রতিরোধ সিস্টেমকে সহজে ভেদ করতে সাহায্য করে। এই আকাশ সিস্টেমটি বর্তমানে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করছে। আর এই মিসাইলটা এতটাই স্বয়ংক্রিয়ভাবে কাজ করে যে এতে অন্য কোনো মানুষের দরকারই পড়ে না। আগে যেমন কোনো একটা মিসাইল আসতো তাকে টার্গেট করার জন্য কোনো একটা মানুষের দ্বারা সেটাকে নিয়ন্ত্রণ করা হতো, যার ফলে অনেক সময় নষ্ট হতো। কিন্তু বর্তমানে ভারতের এই আকাশ মিসাইল একটি দ্রুতগামী যুদ্ধ বিমান যেটা 1 মিনিটে 18 কিলোমিটার পাড়ি দিতে পারে, সেটাকে সহজেই টার্গেট করতে পারে এবং সেটাকে নিশ্চিত করে যে সেটাকে সহজেই টার্গেট করে ধ্বংস করে দিতে পারবে, যাতে 1 সেকেন্ডেরও সময় নষ্ট না হয়। যার ফলে দেখা যাচ্ছে যে এটা দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারছে। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে এটা নিয়ন্ত্রিত ভাবে যেন হয়, যাতে ভুল করে আমাদের নিজেদের লোকেদের ক্ষতি না করে ফেলে। এই আকাশ মিসাইল সিস্টেমটা সেনাবাহিনীর বিভিন্ন ধরনের ইউনিটের প্রয়োজন অনুসারে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে এক ধরনের মোবাইল ইউনিট। মোবাইল মানে হচ্ছে চলমান ইউনিট, মানে হচ্ছে এটাকে যে কোনো জায়গায় যে কোনো স্থানে সহজে পরিবর্তন করা যায় এবং সেটা মাত্র 15 মিনিটের মধ্যেই সেটাকে সক্রিয় করা যায়, যার ফলে বিভিন্ন পরিস্থিতিতে সহজেই প্রতিরক্ষা দেওয়া যায়। এই আকাশতীর সিস্টেমটা ভারতীয় সেনাবাহিনীর মধ্যে অনেক পরিমাণে দরকার। যখন এটা তৈরি করা হয় তখন তার টোটাল অর্ডার যায় 455টি অর্ডার দেওয়া হয় ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে, কিন্তু ডিআরডিও নভেম্বর 2024 সালের মধ্যে মাত্র 160টি দিতে পেরেছে ভারতীয় সেনাবাহিনীকে। কিন্তু বলা হয়েছে যে আরো 105টি 2025 সালের মার্চ মাসের মধ্যে দেওয়ার পরিকল্পনা আছে এবং বাকি ইউনিটগুলো 2027 সালের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে, যার ফলে ভারতের সব ধরনের সেনাবাহিনীর সব ইউনিটের মধ্যেই এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে। তাহলে আমাদের এই আকাশ সিস্টেমটা পাকিস্তানের বিরুদ্ধে কিরকম ভাবে সাফল্য লাভ করলো? যখন ভারতের মধ্যে পেহেলগাম অ্যাটাকের পর যখন সন্ত্রাসবাদীরা নিরীহ মানুষের প্রাণ নিয়ে নেয় তখন ভারত শুরু করে অপারেশন সিন্দুর। আর এই অপারেশন সিন্দুরের অ্যাটাকের পর পাকিস্তান প্রায় 500টির বেশি টার্গেট সোনার ড্রোন এবং চীনের বাবর মিসাইল দ্বারা ভারতের মধ্যে হামলা করার চেষ্টা করে। কিন্তু ভারতের মেক ইন ইন্ডিয়া প্রযুক্তি তৈরি এই আকাশ সিস্টেম 100% ইন্টারসেপ্ট করে দেয় প্রত্যেকটা মিসাইলকে। কোনো একটা সিঙ্গেল ড্রোন বা মিসাইল ভারতের মাটিতে পড়তে দেয়নি কো। কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে যে ধরনের ক্ষতি করেছে সেই অনুসারে দেখতে গেলে ভারতের মধ্যে এতটুকু ক্ষতি হয়নি কো। শুধুমাত্র সিভিলিয়ানদের উপর তারা গুলি চালাতে পেরেছে এবং সিভিলিয়ানদের উপর অ্যাটাক করতে পেরেছে, কিন্তু মিলিটারির উপর কোনো ধরনের ক্ষতি করতে পারেনি। এই আকাশ মিসাইল সিস্টেমটি এমনভাবে তৈরি করা আছে একটা মিসাইলের জন্য একটা ড্রোন শুট করবে সেরকম কোনো ব্যবস্থা নেই।
এটা একটার দ্বারা 4টা ড্রোনকে একসঙ্গে শুট ডাউন করতে পারবে। রিসেন্ট সার্ভে অনুসারে 15টি মিসাইলের দ্বারা 37টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে এই রিসেন্ট ভারত পাকিস্তান যুদ্ধে। এবং এই শুধুমাত্র ভারতের এই আকাশ মিসাইলের জন্য ভারতের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ একবারে শূন্য। কিন্তু বর্তমানে ভারতের এই আকাশ মিসাইল সিস্টেমটাকে ইসরায়েলের আয়রন ডোমের সঙ্গে তুলনা করা হচ্ছে। তার কারণ কি? আমরা দেখেছি যে ইসরায়েলের মধ্যে যে আয়রন ডোম সিস্টেমটা আছে সেটা বর্তমানে ইসরায়েল এবং প্যালেস্টিনের মধ্যে যে চলা যুদ্ধের মধ্যে সবসময় দেখা যায় যে বিভিন্ন দিক থেকে ইসরায়েলের উপর অ্যাটাক করা হচ্ছে। এবং ইসরায়েলের উপর অ্যাটাক করা সত্ত্বেও ইসরায়েলের এই আয়রন ডোম সিস্টেম এতটাই সক্রিয় এবং এতটাই শক্তিশালী যে ইসরায়েলের উপর তেমনভাবে অ্যাটাক করতে পারেনি। আর আয়রন ডোমের এরকম ধরনের কার্যক্ষমতা এবং আমাদের ভারতের আকাশ মিসাইলের এরকম ধরনের কার্যক্ষমতা, তার জন্য এই ইসরায়েলের আয়রন ডোম ভারতের আকাশ মিসাইলের সঙ্গে তুলনা করা হচ্ছে। আমরা যদি তুলনা করি ভারতের আকাশ মিসাইল এবং আয়রন ডোমের মধ্যে, তাহলে আমরা দেখবো যে এই আকাশ মিসাইলটা তৈরি করেছে ভারতের ডিআরডিও এবং ভারত ইলেকট্রনিক লিমিটেড, কিন্তু আয়রন ডোমটা তৈরি করেছে রাফায়েলের তরফ থেকে। ভারতের মেক ইন ইন্ডিয়া প্রযুক্তির তৈরি এই আকাশ মিসাইল যে কোনো ধরনের মিসাইল, ড্রোন, যে কোনো ধরনের লক্ষ্যবস্তুকে সহজে আঘাত করতে পারে এবং সেটাকে শুট ডাউন করতে পারে। কিন্তু আয়রন ডোম সিস্টেম শুধুমাত্র শর্ট রেঞ্জ রকেটকেই টার্গেট করতে পারে। আমরা যদি আকাশ সিস্টেমটা দেখি, এটা যে কোনো জায়গায় দ্রুত মোতায়েন করা যেতে পারে। যখন মনে হবে যে ভারতের যে কোনো জায়গায় টার্গেট করতে পারে, সেই জায়গাতে নিয়ে গিয়ে সেটাকে সহজেই ইনস্টল করে দিতে পারা যাবে, যেটা মাত্র 15 মিনিটের মধ্যে এই ইনস্টলেশন সম্ভব। কিন্তু যদি আমরা আয়রন ডোমটা দেখি, এই আয়রন ডোমটা হচ্ছে একটা স্থির সিস্টেম, এটাকে সহজেই ট্রান্সফার করা যায় না। এটা শুধুমাত্র এক জায়গা থেকেই প্রতিরক্ষা প্রদান করে। এটাকে যদি অন্য জায়গায় মুভ করতে হয় তাহলে কয়েক ঘন্টা বেশি সময় লেগে যায়। এখন যদি আমরা খরচ দেখি, যেখানে দেখবো আমাদের এই আকাশ মিসাইল সিস্টেম মাত্র 5 থেকে 10 লক্ষ টাকায় আকাশ সিস্টেম চলে আসবে। কিন্তু আমরা যদি আয়রন ডোমকে দেখি, এই আয়রন ডোমের দাম হচ্ছে 70 থেকে 90 লক্ষ টাকা, যেটা ভারতের থেকে প্রায় কয়েক গুণ বেশি। ভারতের এই আকাশ মিসাইল সিস্টেম যে কোনো ধরনের ড্রোন এবং মিসাইল সবকিছুকে টার্গেট করতে পারে, কিন্তু এই আয়রন ডোম কোনো ড্রোনকে টার্গেট করতে পারে না, শুধুমাত্র শর্ট রেঞ্জ রকেটকে টার্গেট করতে পারে। আর এর জন্যই দেখা যাচ্ছে যে এই আকাশ মিসাইল সিস্টেমকে বিভিন্ন দেশ কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্যেই আমরা আজারবাইজানকে এই আকাশ মিসাইল সিস্টেম এক্সপোর্ট করা হয়েছে। মনে করা হচ্ছে যে বর্তমান এই এফিসিয়েন্সির পর এই আকাশ মিসাইল সিস্টেমের ডিমান্ড আরো অনেক বাড়তে পারে। এই আকাশ মিসাইল সিস্টেমটা ভারতে তৈরি হওয়ার জন্য তার কৌশলগত গুরুত্ব কি কি? প্রথমত হচ্ছে আত্মনির্ভরতা। কোনো বিদেশি সিস্টেমের উপর নির্ভরশীল থাকতে হবে না। যদি ভারত কখনো লং টার্ম যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে, তাহলে কোনো বিদেশি সিস্টেমের উপর নির্ভরশীল থাকতে হবে না। এমনকি যদি কোনো দেশ ভারতের উপর স্যাংশন লাগিয়ে দেয়, সে সময় ভারত নিজের দেশের মধ্যেই সেটাকে তৈরি করতে পারবে এবং ভারত নিজের জায়গাকে স্ট্রং করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে সাইকোলজিক্যাল প্রভাব। বর্তমানে ভারতের এই আকাশ সিস্টেমের 100% এফিসিয়েন্সির জন্য পাকিস্তান ভয় পেয়ে যাবে, অর্থাৎ সাইকোলজিক্যালি পাকিস্তান হেরে যাবে। পাকিস্তান সেখানে বুঝতে পারছে যে ভারতকে হারানো কখনোই সম্ভব হচ্ছে না, কারণ পাকিস্তান থেকে আসা যে কোনো মিসাইলকে এই আকাশ মিসাইল সিস্টেম সহজেই ধ্বংস করে দেবে। বর্তমানে আমরা দেখছি আর্মেনিয়াকে ইতিমধ্যে আমরা এক্সপোর্ট করে দিয়েছি, কিন্তু এই এফিসিয়েন্সির ফলে দেখা যাবে যে আরো অনেক দেশ এই আকাশ মিসাইল সিস্টেমকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে এবং এই আগ্রহ প্রকাশের ফলে ভারত 2030 সালের মধ্যে ডিফেন্স এক্সপোর্টের যে অ্যাচিভমেন্ট সেটাকে সহজেই ফুলফিল করতে পারবে এবং আস্তে আস্তে মেক ইন ইন্ডিয়া প্রোডাক্টের উপর ভারত আরো নির্ভরশীল হতে পারবে। কিন্তু এই মিসাইলকে টিকিয়ে রাখার জন্য আমাদের কি কি উন্নয়ন করা দরকার? ভবিষ্যতে আমাদের এই আকাশ মিসাইল সিস্টেমকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা যুক্ত করতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একমাত্র জিনিস যেটা সহজে নির্ভুলভাবে যে কোনো লক্ষ্য বস্তুকে টার্গেট করতে সক্ষম হয়। দ্বিতীয়ত হচ্ছে স্যাটেলাইট ডাটা ইন্টিগ্রেশন। যদি আমরা বিভিন্ন রকমের স্যাটেলাইট থেকে ডাটাকে একসঙ্গে কালেক্ট করতে পারি, তাহলে ভারতের আর্মি, নেভি এবং এয়ারফোর্স একত্রে এটা ব্যবহার করতে পারবে এবং রিয়েল টাইম ডাটা পাবে, যার ফলে যে কোনো লক্ষ্য বস্তুকে সহজেই টার্গেট করতে পারবে। কিন্তু বর্তমানে ঘটে যাওয়া ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে ভারতের ব্রহ্মোস মিসাইল একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন অর্জন করেছে। এই বিষয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।